কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা মোটামুটি অনেকটাই এখন আরিয়ান সুস্থ আছে আর আমিও ভালো আছি। যেটা হচ্ছে যে সন্ধ্যায় চলে গেছে মুম্বাই আর আমি আর আরিয়ান হাসপাতালে একা একা, দুজনে একা একা নয়, মানে দুজনে আছি। তো মোটামুটি এইভাবে দিন কাটছে। ওকে লাঞ্চ করিয়ে দিলাম। লাঞ্চ করানোর পরে দেখছি সন্ধ্যায়ের ভিডিও চলে এসছে। সন্ধ্যায় ওখানে পৌঁছে গেছে, লাঞ্চ করছে, ভীষণ রকমের দেখছি এনজয় করছে। যাই হোক, ওর যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, জোর করেই পাঠিয়েছি। যদিও আমার মনে হয় যাওয়াটা ভীষণ দরকার ছিল, যদিও এই দিকটা আমি সামলে নেব, আমি জানি আমি সামলাতে পারবো। তো ওই জন্য আমি ওকে পাঠিয়ে দিলাম, ওকে মুম্বাইয়ে, যে যাও তুমি তোমার কাজটা করে আসো, কোনো অসুবিধা এদিকে হবে না, মানে আমি আছি। মানে স্ট্রং তো জীবনে হতে হবে, তাই না? সব কিছু জানতে হবে। যত তুমি ঘরের কোণে বসে থাকবে তত তুমি কিছুই জানতে পারবে না। তো সেহেতু সুযোগ যখন এসছে আমার সব কিছু জানার, বোঝার, তো সেই সুযোগকে হাতছাড়া না করাই ভালো। তো সন্ধ্যায় সেই ছবি পাঠিয়েছে আর সেই ছবিটা দেখতে দেখতেই ভাবছিলাম যে আজ তো মহালয়াতে দুদিন পেরিয়ে গেছে আর আমার চুলের অবস্থা খুব খারাপ। মানে চুলটা পুরো জটা পেকে গেছে আর চুলটা হেয়ার কাটার ব্যাপারও ছিল আমার ল্যাকমিস স্যালনে। ওখানে আমার একটা নেওয়া আছে, তো অনেক দিন ধরেই, 1 মাসের ওটা থাকবে ভ্যালিডিটি। তো মোটামুটি আমি চলে এসেছিলাম আরিয়ানকে খাইয়ে সব কিছু রেডি করে। ডক্টর দেখে গেলেন মোটামুটি 4টের সময়। আমি সব কিছু রেডি করার পরে আমি চলে এসেছি। ওই 4টের পরে যখন এলাম, আমি যেহেতু 35 ছিলাম আর 18-এ আসতে হলো, আধ ঘন্টা এরকম লাগলো। তো এসে দেখলাম পুরো ফাঁকা। একটু টেনশনে ছিলাম যে যদি ভিড় থাকে কত টাইম লাগবে, আরিয়ানকে রেখে এসেছি। বিশ্বাস করো, সারাটা দিন আমার ওই যতটুকু টাইম আমি ছিলাম, আমার মনটা শুধু আরিয়ানের দিকে পড়েছিল, যে কী করছে, কাঁদছে না তো, ভয় পাচ্ছে না তো। যদিও আমি ওখানে হাসপাতালে নার্স সবাইদেরকে বলে এসেছিলাম যে আমার ছেলেটা একটু দেখতে, আমি জাস্ট একটু বাইরে থেকে আসছি। ওরা বললো কোনো ব্যাপার না, চলে যান, আমরা আছি, সেরকম অসুবিধা হলে ফোন করে দেবো। তো ঠিক আছে, আমি মোটামুটি একটা হেয়ার মাসাজ নিলাম, অয়েল মাসাজ করালাম আর হেয়ার কাট করালাম। আরও একটা দুটো প্ল্যান ছিল, কিন্তু আমার খুব টেনশন হচ্ছিল যে আমার অনেকটাই লেট, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। আমি চলে এসেছি 4টের সময় বেরিয়েছে, এখন বাজে 6:30, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আর এই হলো আমার হেয়ার কাটিংয়ের একটা লুক ওরা দিয়েছে। কেমন লাগছে তোমরা বলো? কেমন? আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? আমি প্রায় এটা 1 বছর পরে চুলটা কাটলাম। অনেক দিন পরে, বছরে একবারই চুল কাটি, খুব একটা বছরে অনেকবার চুল কাটা হয় না। তো এটা দেখে আমার তো ভীষণ ভালো লাগছে, নিজেকে নতুন লাগছে। যদিও আমি 4-5 দিন ভালো স্নান করিনি, একটা জামা পরেই ঘুরে বেড়াচ্ছি। দেখতেই পাচ্ছ যে একটা জামা পরে প্রতিদিন ব্লগ করছি। তো কিছু করার নেই, স্নান নেই, অবস্থা একদম উৎকৃষ্ট, মানে ঘুম হয় না, মানে বাচ্চা হাসপাতালে যাচ্ছে, কতটা চিন্তার মধ্যে। তো কিছু করার নেই। মানে মোটামুটি নিজেকে তো একটু সুস্থ রাখতে হবে, নিজেকে ঠিক ভালো রাখতে হবে, মন ভালো রাখতে হবে। সেই জন্যে এই যে 18-এ এখানে চলে এসে আমার হেয়ার কাট হয়ে গেল। আর হেয়ার কাটটা হওয়ার পরে সত্যি কথা বলতে আমার মনটা একটু খুশি হয়েছে। মানে সব কিছুর দিক থেকে এত নেগেটিভ 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 আর আমি নিতে পারছিলাম না। হেয়ার কাটটা করে আমি একটু পজিটিভ লাগছে, নিজেকে একটু মানে সুন্দর সুন্দর লাগছে। যদিও চোখ মুখ বসে গেছে, চেহারার অবস্থা ভীষণ রকম খারাপ, স্নান নেই, খাওয়া নেই ঠিকঠাক মতো, মানে কিছু নেই, সারাদিন শুয়ে বসে কাটানো। আর ওই মানে আরিয়ানকে ওই 1 গাড়া অ্যান্টিবায়োটিক দিতে দেখা, জাস্ট নিতে পারছি না। আর তার সাথে হচ্ছে ব্লাড নিয়ে যাচ্ছে, আমার ছেলেটার ব্লাড নিচ্ছে। দেখি বাড়ি যাই, চলে এসেছি আমি হাসপাতালে। আর এই দেখো আমার আরিয়ান কী করছে দেখি। কি করছো? আমি খাবার নিয়ে এসেছি, খাবার চলে এসছে। তাহলে এসে দেখছি যে ও টিভি দেখছে আর খাবারও চলে এসছে। আর আমি বাইরে থেকে একটু চাউমিন নিয়ে এসেছিলাম যে রাতে খাবো বলে, ওকে খাইয়ে দিলাম, দিয়ে তারপরে আমি খেলাম। আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছিল, আর বাইরে তো খেতে পারবো না, অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে, ওই জন্য একটু চাউমিন নিয়ে চলে এসেছি। বাড়িতে গেলে হয়তো কিছু একটু হালকা টুলকা বানিয়ে নিয়ে আসতাম, কিন্তু বাড়িতে গেলে আবার লেট হয়ে যাবে। আমি যদিও বাড়ির কাছেই গিয়েছিলাম, কিন্তু আর লেট করলাম না। আরিয়ানকে একা রেখে গেছি, প্রচণ্ড চিন্তায় ছিলাম, ও টিভি দেখছিল। টাটা, দেখা হবে অন্য ব্লগে, সবাই খুব ভালো থেকো।